আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু নাহমুদুহু নুসল্লি নুসাল্লিম আলা হাবিবিল করিম আমাবাদ। পবিত্র রমজান মাস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান মাহে রমদান, এতে দেশ প্রবাস দূর কাছের সকল দর্শক শ্রোতাদেরকে স্বাগতম। আজকের আলোচনায় স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিজ্ঞ আলোচক। আমার পাশে যিনি আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, শেরশাহ বায়তুল মুকাররম শাহী জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মৌলানা মুফতি ইউসুফ আমিনী সাহেব। এর পাশে যিনি উপস্থিত আছেন শাহ আমিনিয়া কাদিরিয়া দাখিল মডেল মাদ্রাসার সুদক্ষ সিনিয়র আরবি মুদারিস বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মৌলানা আবদুল্লাহি আল নিশান আল কাদেরি দামাত বরকাতুহুল কুদসিয়া। আমরা আলোচনার সূচনায় পবিত্র কোরআনে মজিদ ফুরকানে হামিদ থেকে তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মারহাবা মারহাবা। সুললিত কণ্ঠে আমরা পবিত্র কোরআনে মজিদের তেলাওয়াত শ্রবণ করলাম। আমি সর্বপ্রথম মহতরম আলোচক মৌলানা আমিনী সাহেবের কাছে জানতে চাইব, মাগফিরাত বলতে আমরা কি বুঝি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই বিটিভি কেন্দ্রে চট্টগ্রাম জোনে আমাকে সঞ্চালক মহোদয়ের মাধ্যমে আমন্ত্রণ করায় আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাকে একটা বিষয়ে ইঙ্গিত করা হয়েছে, সেটা হলো মাগফিরাত। মাগফিরাত শব্দটি হলো আরবি, এর অর্থ হলো ডেকে ফেলা, ক্ষমা করে দেওয়া। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দার গুনাহ মাফ করে দেন অথবা তার থেকে শাস্তিগুলো বন্ধ করে দেন, কমিয়ে দেন, তুলে নেন, এটাকে ক্ষমা করে দেন। যদি আমরা এই মাগফিরাত শব্দটি যদি প্রথমে আমাকে কোরআন থেকে এর ইশারা নিতে হবে, আল্লাহর কোরআনের দিকে যদি আমরা তাকাই, মাগফিরাত শব্দ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যখনই কোনো গুনাহ করবে, এর অনেক লম্বা আয়াত, শেষে বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখানে ইয়াগফিরু শব্দটি, মাগফিরাতের শব্দটি এখানে এসেছেন।
অর্থাৎ জামিআ বন্দার যতই গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। লা তাকনাতু, নিরাশ হইও না। এবং অন্য কোরআনে যদি অন্য আয়াতে যাই, সূরা নূহের ফাকুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তাআলা আরও বলেছেন তোমরা ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দেন। এমনইভাবে অন্য আয়াতে যদি আরও যায়, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ করেছেন ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কে আছে তোমাদের গুনাহ ক্ষমা করার জন্য? আল্লাহ ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। মোহতারাম, আল্লাহ চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবার আসছি। মোহতারাম আলোচকের কাছে আমি সুপ্রিয় দর্শক শ্রোতার উদ্দেশ্যে জানতে চাইব যে মাহে রমজানুল মুবারকের কোন অংশে মাগফিরাত অংশটি রয়েছে? রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের ঘোষণা অনুযায়ী হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মাহে রমজানুল মুবারক 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগ রহমত, প্রথমের 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত তথা জাহান্নাম থেকে মুক্তি। সেই হিসেবে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে ইশারা পাই যে মাহে রমজান মুবারকের দ্বিতীয় দশক 11ই রমজান থেকে 20 রমজান পর্যন্ত এই দিনগুলো মাগফিরাতের দিন, যে দিনগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের গুনাহ ক্ষমা করেন। রমজান মুবারকের প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত আল্লাহ প্রতিদিন, হাদিসে পাকে আছে, 10 লক্ষ করে গুনাহগারদেরকে আল্লাহ ক্ষমা করেন। এবং মাহে রমজান মুবারকের আখেরি দিন, যেদিন শাওয়ালের চাঁদ উদিত হয়, সেদিন পুরো রমজান মুবারকে যতগুলো গুনাহগার বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করেছেন, একই দিনে শেষ দিনে ততগুলো গুনাহগার বান্দাদেরকে আল্লাহ মাগফিরাত তথা নাজাত দিয়ে থাকেন। আল্লাহ রাসূলের এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি যেহেতু আউয়ালুহু রহমতুন, জি, রহমতের উপর নির্ভর করে মাগফিরাত, মাগফিরাতের উপর নির্ভর করে নাজাত। চমৎকার বলেছেন। আপনার নিকট আবার আসছি। মোহতারমের কাছে জানতে চাইব যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় দশক যে মাগফিরাত মানে আপনি বলেছেন ক্ষমা করে দেওয়া, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়া। তাহলে আল্লাহ তাআলা এই মাগফিরাতের এই দ্বিতীয় দশকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু সালামু আলা নবিল করিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা যদি দেখি আল্লাহ পাক এই মাগফিরাত অংশে কিভাবে ক্ষমা করে দেয়। ক্ষমা একটা হলো প্রথম নম্বর আউয়াল, যদি আমরা হাদিসের দিকে, বুখারী শরীফের দিকে তাকাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার মিন যামবিহি। অন্য হাদিসে আরও আছে মা তাকাদ্দামা পর্যন্ত বুখারী শরীফের রওয়ায়াত আছে। যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর উপর নির্ভরশীল হয়ে বিশ্বাস রেখে যারা রমজান মাসে রোজা রাখবে, কারণ অনেকের ব্যক্তিরা রোজা রাখে কিন্তু এমনি রোজা রাখে উপবাস, এখানে এই শর্ত দেওয়া হয়েছে ঈমানান ওয়া ইহতিসাবান, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, তাদের গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তাহলে এখানে প্রথম হলো আমাদেরকে আল্লাহর উপর বিশ্বাস রেখে আমাদেরকে রোজা রাখতে হবে। 2 নম্বর, এটা হলো কিয়ামুল লাইল অথবা তারাবির মাধ্যমে। কিয়ামুল লাইল তারাবি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাও মুসলিম শরীফের হাদিসে মুত্তাফাক আলাইহি হাদিসে বর্ণনা করেছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা মাহে রমাদানে কিয়াম করবে, কিয়াম মানে দাঁড়ানো, মানে প্রথম নামাজে আমরা দাঁড়িয়ে শুরু করি, এই জন্য কামা শব্দ বলেছেন। এখানে সালাত, রমজানুল মুবারকে কামা মানে হচ্ছে সালাতুত তারাবি। জি সালাতুত তারাবি। আবার আমরা যদি এটা নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফে একদম পরিষ্কার, এখানে তারাবি, সালাতুত তারাবি, কিয়ামুল লাইল অধ্যায়ে পরিষ্কার ভেঙে দিয়েছেন, মান কামাহু ওয়া সামাহু, যারা সালাত আদায় করবে এবং রোজা রাখবে, খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু,
যেমনিভাবে একটা সন্তান মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আগমন করে, কোনো গুনাহ থাকে না, যেই ব্যক্তি মাহে রমজানে সালাত আদায় করবে, সাথে সাথে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করার মতো, নবজাতক শিশুর মতো নিষ্পাপ জীবন লাভ শিশুর করবে। মতন আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দেন এবং তাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। এমনইভাবে আরও অন্য অন্য এবাদত, যেমন দান আছে, সদকা আছে, কোরআন তেলাওয়াত আছে, সালাতুত তাহাজ্জুদ আছে, সালাতুত তাহাজ্জুদ আছে, এমনইভাবে এগুলোর তিলাওয়াতে মাধ্যমে কোরআন আছে। তেলাওয়াতুল কোরআন, যেমন কোরআনে কারীম রসুলের উপর যেটা মহাগ্রন্থ আল কোরআন, এটা তেলাওয়াত সম্পর্কে আল্লাহ রসুল নিজে ইরশাদ করেছেন, ওয়াল কোরআন ওয়াস সিয়াম হুমা ইয়াশফাআন লিল আবদে ইয়াউমাল কিয়ামা। কিয়ামা। কোরআন এবং সিয়াম দোনোটা বান্দার জন্য হাশরের ময়দানে শাফাআত করবে। মুহতারাম, এই যে দ্বিতীয় দশকে আমরা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাই, মাগফিরাতের অংশ, সেক্ষেত্রে তওবা আর ইস্তেগফারের ভূমিকা যদি আপনি একটু বলতেন দর্শক শ্রোতার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার কতগুলো নিয়ম, কতগুলো শর্ত আছে। তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে ইস্তেগফার এবং তওবা। কারণ আগে যদি আল্লাহর কাছে সারেন্ডার করা না হয়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া না হয়, তাহলে গুনাহ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। তার জন্য আমাদের দরকার ইস্তেগফার এবং তওবা। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, আর তওবা মানে বিগত সময়ে যা করেছি তা আর করব না, এবং পরবর্তী সময়ে নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা করা, এটাই হচ্ছে তওবা। এই তওবার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন, তওবা এবং ইস্তেগফারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে সূরা নিসার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মান ইয়ামাল মিন সুইন আও ইয়াজলিম নাফসিহি। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কোনো বান্দা যদি নিজের নফসের উপর বা কোনো মন্দ কাজ করে বা নফসের উপর জুলুম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। এভাবে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো। রাসূল নিজেই বলছেন, ফা ইন্নাহু আতুবু আলাই, আমি নিজেও আল্লাহর কাছে তওবা করি, ফি ইয়াউমিন ৭০ মাররা। রাসূল পাক সাল্লাল্লাহু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসারা ৭০ মাররা। ৭০ মাররা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাসুম, নবীদের কোনো গুনাহ নেই, সত্যাগত নিষ্পাপ, গুনাহ না থাকা এত সত্ত্বেও সত্ত্বেও যে তিনি ৭০ বারের অধিক ইস্তেগফার এবং তওবা করেছেন, এটা তওবার এর কারণটা গুরুত্ব, কি? তওবার গুরুত্ব বোঝানোর জন্য, তওবার গুরুত্বপূর্ণ, তওবার গুরুত্ব বোঝানোর জন্য, হয়তো উম্মতের পক্ষে তওবা করার জন্য, তওবা করার উম্মতের জন্য। গুনাহ ক্ষমায়ের জন্য। ক্ষমার জন্য। কোরআনে পাকের মধ্যে যদি আমরা আরো দেখি যে হুজুর যে আমার বিজ্ঞ আলোচক যে আয়াতে কারিমা শুরুতে পেশ করেছেন, যে সেখানে আছে যে আমরা যদি গুনাহ করি, আল্লাহর কাছে যদি তওবা করি, এবং অন্য আয়াতে আল্লাহ এভাবে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। এভাবে আমরা কোরআনে পাক, হাদিসে পাক যদি স্টাডি করি, তওবা এবং ইস্তেগফারের গুরুত্ব অধিক। শুধু তওবা নিজের জন্য করবে না, ইস্তেগফার ক্ষমা নিজের জন্য চাইবে না, আমরা যদি ইস্তেগফার যদি অন্যজনের জন্যও করি, কানজুল উম্মাল শরীফের মধ্যে হাদিসে পাক রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানিস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে ব্যক্তি নিজের জন্য এবং অপর মুমিনাতের জন্য গুনাহ ক্ষমা চাইবে, কাতাবাল্লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা, প্রত্যেক মুমিন মুমিনাতের সংখ্যা পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে দান করবেন, যে বান্দা নিজের জন্য ক্ষমা চায় এবং অন্য মুমিন মুমিনাতের জন্য ক্ষমা চায়। ইস্তেগফার আর তওবার পার্থক্যটা যদি একটু বলতেন। ইস্তেগফার এবং তওবার মধ্যে তেমন আমরা বেশি পার্থক্য দেখতে পারি না। ইস্তেগফার মানে ইস্তেগফারের সব সময় করা যায়, এটা আমরা এইভাবে বলতে পারি, ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন আস্তাগফিরুল্লাহ কুল্লি রাব্বি, যামবি, এভাবে মৌখিকভাবে বলা। যেমন রাসূল পাক আর সাল্লাল্লাহু আলাইহি তওবা ওয়াসাল্লাম হচ্ছে অন্তরে অনুশোচনা করে আল্লাহর সাথে অঙ্গীকার করা। এখানে এইভাবে আমরা আমি একটা শেয়ার করি, সেটা আমার বিজ্ঞ আলোচকের আলোচনা থেকে একটা সারমর্ম দাঁড়াচ্ছে, সেটা হলো তওবা ইস্তেগফার
প্লাস তওবা, এই দুইটা জিনিসের সংমিশ্রণে যুগলের মাধ্যমে বান্দার জন্য মাগফিরাতের দরজাটা খুলে যায়, তার ভাগ্য খুলে যায়, জন্য নিশ্চিত হয়ে যায়। কারণ কারণ ইস্তেগফার আর তওবা না তওবা থাকলে দু- মাগফিরাতটা আল্লাহর পক্ষ থেকে আমরা কামনা করতে পারি না, পাবো দরজা না। খুলবেই না। এটা আল্লাহর আর রহমতের বিশেষ করে গুনাহে কবিরার জন্য তওবা শর্ত। তওবা শর্ত। জি জি জি, তওবা শর্ত। আর ছোট যেগুলো সগীরা গুনাহ এটা সেগুলো অন্য অন্য ভালো কাজের মাধ্যমে ইস্তেগফার ইন্নাল করলে হাসানাতি মা- ইউযহিবনা জি, সাইয়্যাত, জি, জি। অন্য ভালো কাজের মাধ্যমে ছোট এটা- ছোট গুনাহগুলো ক্ষমা করে দেন। ক্ষমা হয়ে কিন্তু যায়। গুনাহে কবিরা গুনাহে বড় কবিরা গুনাহ কিন্তু আল্লাহ ক্ষমা তওবা করেন না। ছাড়া ক্ষমা করেন না। ক্ষমা করবেন। তো মোহতারাম আলোচক, এই আমরা তো সিয়াম সাধনা করি, জি। কোন ধরনের সিয়াম সাধনা করলে আমরা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পেতে পারি? আলহামদুলিল্লাহ, আমরা বর্তমানে যে রোজাটা রেখে সিয়াম সাধনাটা করি, আসলে অন্য এবাদতের পুরস্কার আল্লাহ যেমন আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতকে সালাতকে জান্নাতের চাবি বলা হয়েছে, কিন্তু সিয়ামের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো ঘোষণা দেয় নাই। একমাত্র রোজা আমার জন্য, আমি রোজার প্রতিদান হয়ে যাব, আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে রোজা আমাকে এমনভাবে রাখতে হবে যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফ, নাসাই শরীফে বর্ণনা আছেন, কাম মিন সাইমিন, এমন কিছু রোজাদার আছে, লাইসা লাহু সিয়ামিহি ইল্লাল জু', কিন্তু সে রোজা রাখে কিন্তু উপবাস তার কিছু হচ্ছে না, কিন্তু তার রোজাটা শুধু উপবাসের মধ্যে উপবাসের সীমাবদ্ধ। সীমাবদ্ধ রয়ে তো গেছে। শুধু উপবাসের নাম তো রোজা না। রোজা না, কারণ আমরা রোজা ছাড়াও অন্য সময় উপবাস থাকি। এটা অন্য ধর্মের লোকেরা, তারা বিজ্ঞানের সায়েন্স, আমরা যখন গবেষণা করি তখন অন্য জাতির তারা রোজা লিখে না, সিয়াম লিখে না, তারা লিখে উপবাস। উপবাস এমন কিন্তু আমাদেরটা রোজা। আমাদের তো ওরা রোজা রাখে জিহ্বার মাঝখানে ছিদ্র করে দিয়ে একটা ছোট্ট একটা বাঁশের মতন দিয়ে তারা রোজাটা পালন করে, তারা উপবাস বলে, কঠোর সাধনা। কঠোর সাধনা। কিন্তু আমাদেরটা সিয়াম, আমাদেরটা একমাত্র লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য এমনইভাবে রোজা রাখার পদ্ধতিটা দিয়েছেন। এই রোজা রাখলে আমাকে সমস্ত অন্যায় থেকে দূরে থাকতে হবে, গীবত থেকে দূরে থাকতে হবে, শগুলখুরি থেকে দূরে থাকতে হবে, কালোবাজারি থেকে দূরে থাকতে হবে, মানুষের ঠকানো থেকে দূরে থাকতে হবে, অন্যের বদনামি থেকে দূরে থাকতে হবে, এবং আমার জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, হাত পা কন্ট্রোল করতে হবে, পঞ্চ ইন্দ্রিয় সব কিছু কন্ট্রোল করতে হবে, সব সময় আল্লাহর উপর আমাকে সুফর্দ করতে হবে। এমনইভাবে রোজা রাখলে সেই রোজার জিম্মাদার আল্লাহ বলেছেন আমি নিজেই হয়ে যাব, অথবা আমার কুদরতি হাতে তার পুরস্কারটা দান করব। এইভাবে বলা হয়েছে, আমি নিজেই রোজাদারের পুরস্কার নিজে হয়ে যাব। তো মাল্লাহুল মৌলা ফালাহুল ফালাহুল কুল, তার জন্য আর কিছু আল্লাহ নাই। যদি কারো সুবহানাল্লাহি পুরস্কার ওয়া নিজে হয়ে যান, বিহামদিহি। তাহলে জি, জি। তার জন্য তো সবকিছু। সবকিছু সুন্দর বলেছেন। আমি সর্বশেষ প্রশ্ন করব দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, আমার মোহতারাম আলোচনা আল নিশান সাহেবের কাছে। এই যে মোহতারাম আলোচক বলেছেন হাত দ্বারা খারাপ কাজ করতে পারবো না, জি, মুখ দ্বারা খারাপ বাক্য ব্যবহার করতে পারবো না, এই জিনিসগুলো যদি আপনি একটু ব্যাখ্যা দেন। হাত দ্বারা কোন কোন ধরনের কাজ আমরা করতে পারবো না, বা কোন কোন কাজ আমরা করব আল্লাহর সন্তুষ্টির জন্য, কোন কাজ করব না। এই যে মুখ খারাপ কাজে ব্যবহার হবে না, তাহলে কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, কোন কাজ রোজা অবস্থায় করতে হবে, বা কোন কাজ বর্জনীয়, কোনগুলো করণীয়, কোনগুলো বর্জনীয়। জি, মুখের রোজার কথা বলি, তাহলে আমরা সদা সর্বদা আমাদের এই মুখ দিয়ে সত্য কথা বলতে হবে, এবং আমরা ভালো ভালো কথা আমাদেরকে বলতে হবে, মন্দ কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আমাদেরকে, আমরা যেমন মুখ দিয়ে খাবার বন্ধ করে দেই, আমাদেরকে মুখ দিয়ে মিথ্যা কথা বলা বন্ধ করে দিতে হবে, কারো গীবত করা বন্ধ করে দিতে হবে। আমরা সবসময় মানুষের ব্যাপারে ভালো কথা বলতে হবে, মানুষের সাথে ভালো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কওলুম মারুফুন সাদাকাতুন, নবী বলেছেন উত্তম কথাই সাদকা। অথচ টাকা খরচ হচ্ছে না। এবার একজনকে একটু ভালো পরামর্শ দেওয়া, ভালো কথা বলা, বিপদের সময় একটু অভয় দেওয়া, ভালো আচরণ করা, দেওয়া, মুখ দিয়ে ভালো বা আচরণ করা, পথহারা মানুষকে পথের দিশা দেওয়া, এগুলো সব তো কওলুম মারুফ। তাহলে কওলুম মারুফুন সাদাকা। আমরা যদি হাতের ব্যাপারে আসি, হাত দ্বারা আমরা দান করা, এই হাত দিয়ে
কারো মাথায় হাত বুলিয়ে, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া, অসহায়ের মাথায় হাত বুলিয়ে দেওয়া। তারপরে আমরা এই হাত দ্বারা এই খারাপ কাজ না করা, চুরি না করা, কারো মালে অবৈধভাবে হাত না দেওয়া, এই কারো উপর জুলুম করে এই হাত ব্যবহার না করা, এইভাবে আরো অনেক হাতের ইমাতাতুল আযা আযা, আনিত আনিত তরিক, তরিক। প্রত্যেকে একটা কাটা কাটা পড়ে আছে কষ্টদায়ক, জি জি, সেটা আমি এটা সরিয়ে দাও, হাত দিয়ে সরিয়ে দিলাম, সরিয়ে এটা দিলাম। সৎকার। সিত্তু এটা- ফিসালের মধ্যে একটা, এটা এটা এভাবে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যা আমাদেরকে করতে নিষেধ করেছেন সেগুলা আমরা বর্জন করা, এবং এটার নামে হচ্ছে সিয়াম, এবং এগুলার মাধ্যমে মাগফিরাত, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করা সম্ভব হয়। মুহতারম, অনেক অনেক ধন্যবাদ আমাদের সেখানে আরেক দুইজন বিজ্ঞ আলোচক, খুবই সুন্দর আলোচনা করেছেন মাগফিরাত বিষয় নিয়ে। তাদের আলোচনা থেকে আমরা বুঝতে পারি শুধুমাত্র সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকার নাম রোজা নয়। ভালো কাজ করতে হবে, ভালো আমল করতে হবে, ভালো কথা বলতে হবে। শুধুমাত্র পেটকে কষ্ট দেওয়ার নাম রোজা রোজা নয়। নয়। এই যে লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে যে মুত্তাকি হওয়া যায়, এই তাকওয়া হাত দ্বারা প্রকাশ পেতে হবে, চোখ দ্বারা প্রকাশ পেতে হবে, পা দ্বারা প্রকাশ পেতে হবে, ব্রেন দ্বারা প্রকাশ পেতে হবে, কলব দ্বারা প্রকাশ পেতে হবে। তাহলে সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রোজা বহিঃপ্রকাশ করতে হবে। তাই আসুন আমরা এই মাগফিরাতের হিচ্ছায় আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে গুনাহের ক্ষমা চাইব, এবং মাগফিরাত আল্লাহর পক্ষে যে মুহূর্তে মুহূর্তে লক্ষ লক্ষ বান্দাদেরকে আল্লাহ মাগফিরাত করে দিচ্ছেন, ক্ষমা করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তাদের তালিকায় নামটা লিপিবদ্ধ করার আল্লাহ তৌফিক দান করেছেন। যে যেখান থেকে দেখছেন, দেশ থেকে, প্রবাস থেকে, দূর থেকে, কাছ থেকে, সবার প্রতি আন্তরিক অভিনন্দন রইল, মুবারকবাদ রইল। বিশেষ করে আরেকদিন আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। ততদিন পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, দীর্ঘায়ু দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।